আমাদেরকে নিয়ে যদি তোমরা খেলতে চাও, তোমাদের সেভেন সিস্টার্স আমরা শান্তিতে থাকতে দিব না, দিব না, দিব না। এই বন্যা অবশ্যই রাজনৈতিক বন্যা, এবং যে একজন মারা গিয়েছে আমরা শুনেছি সেটা অবশ্যই নিহত নয়, সেটি হত্যা। ভারতকে হুঁশিয়ারি দিতে চাই, আর এক মুহূর্ত যদি তোমরা আমাদের উপর আধিপত্যমূলক কোন পদক্ষেপ নাও, বাংলাদেশের সেনাবাহিনী মার্চ করতে দিলে ভোট করবে না। দিল্লি না ঢাকা, আরে দিল্লি না ঢাকা, আপোষ না সংগ্রাম। আমরা যখন দেখছি একটা প্রাকৃতিক বন্যা নয়, এটা একটি রাজনৈতিক বন্যা, এবং সেখান থেকে বলা হচ্ছে আমরা পানি দিয়েছি, তোমরা এখন কাতরাচ্ছ। ভারতীয় মিডিয়া এবং আবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটু আগে বলা হয়েছে কি যে আমরা বাঁধ খুলি নাই। আপনারা আগে ঠিক করেন আপনারা কোনটা বলবেন। আপনারা মিডিয়ার সাথে বসেন, কোনটা আগে বলবেন সেটা আগে ঠিক করেন। আমাদেরকে কাজকলা দেখে লাভ নাই, আমরা সব কিছু বুঝি। আমরা বলছি বন্ধু 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 বন্ধু, জিকির জিকির জিকির, বন্ধু বন্ধু বলছি, কিন্তু তারা বলছে না বাবা আমরা তো বন্ধু না, তোমরা আম পাঠাও আমরা ফেলানি পাঠাই। তারা আমরা যখন ইলিশ পাঠাই তারা আমাদেরকে আবরার উপহার দেয়। আমরা যখন ভারতের কথা মনে হয় তখন তাদের ঐতিহাসিক স্থাপনার সাথে সাথে আমাদের আবরারের কথা মনে হয়, আমাদের মনে হয় সেই ফেলানির কথা, যে তারা রিফিউট করেছে যে আমরা পানি ছাড়ি নাই। তাহলে আপনারা কি করেছেন? আমাদের যে এত 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 মানুষজন ডাটা কালেক্ট করে দিচ্ছে যে পানি ছাড়ার এভিডেন্স আছে আছে আছে, আপনারা বলছেন সেটা নাই। এখন এগুলি বলার সময় না, আমরা সেটা জানি, আমাদের টিম অলরেডি গিয়েছে, কিন্তু আমরা এখানেও এগুলি বলতে হবে। ফলে আমি শেষ করতে চাই একটি কথা বলেই, যে এই বন্যা অবশ্যই রাজনৈতিক বন্যা, এবং যে একজন মারা গিয়েছে আমরা শুনেছি সেটা অবশ্যই নিহত নয়, সেটি হত্যা। আমরা আজকে বিক্ষুব্ধ, আমরা বলতে চাই, আমরা ভারতকে জানিয়ে দিতে চাই, তোমরা আর কোন আধিপত্যমূলক ব্যবস্থা নিলে আমরা এর উচিত জবাব দিব। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দারু ভাস্কর্যের পাদদেশ থেকে জানিয়ে দিতে চাই, সারা বাংলার মানুষ আজ একত্র হয়েছে, সারা বাংলার মানুষ আজ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে, তারা আর এক মুহূর্তের জন্য ভারতের আধিপত্যকে মেনে নিতে রাজি না। আজকে শুধু ছাত্র জনতার মাঝে নয়, আমরা বলে দিতে চাই, আজকে যারা আমাদের ছাত্র আন্দোলনের সময় আমাদের রক্ষাকারী হিসেবে কাজ করেছে, আজকে বাংলাদেশের সেনাবাহিনীতেও চরম ভারত বিদ্বেষী মনোভাব লালন করছে তারা। আমরা ভারতকে হুঁশিয়ারি দিতে চাই, আর এক মুহূর্ত যদি তোমরা আমাদের উপর আধিপত্যমূলক কোন পদক্ষেপ নাও, বাংলাদেশের সেনাবাহিনী মার্চ করতে দিলে ভোট করবে না। তাদের উপরে দাঁড়িয়ে পর্যন্ত পানি থেকে বাঁচতে পারেনি, বন্যার পানিতে যাদের লাশ ভেসে আসছে, এই প্রত্যেকটি মানুষের মৃত্যুর জন্য, বাড়ি হারা হওয়ার জন্য, ঘর বাড়ি হারা হওয়ার জন্য, প্রত্যেকটি কাজের জন্য আপনাদেরকে জবাবদিহি করতে হবে। সেটি আমাদেরকে নিশ্চিত করতে হবে। আমাদের সরকারের কাছে আবেদন, যেন এই ভারতের সাথে যতগুলো চুক্তি হয় সবগুলো চুক্তিতে আমরা যেন তাদের চোখে চোখ রেখে কথা বলতে পারি, আমাদের যেন চোখ নিচে না থাকে। 16 বছর চোখ নামাতে নামাতে এখন তো ভারতের ভয়ের দিকে তাকাতেও আমাদের লোকদের ভয় হয়, এখন তো ভারতের পতাকার দিকে তাকাতেও লোকদের ভয় হয়। কিন্তু না, এই 16 বছরের পর বিপ্লব হয়েছে, মানুষ বিপ্লবের মাধ্যমে যে শক্তি দেখিয়েছে, এখন শুধু পতাকার দিকে তাকানো নয়, ভারত যদি বাংলাদেশের ভেতরে কোনো আধিপত্যবাদ বিস্তার করতে চায়, মানুষ তাদের পতাকাও খামুচে ধরতে জানবে। বাংলাদেশের মানুষের সেই শক্তি হয়েছে। তারা আমাদেরকে নিয়ে মজা করছে যে বন্যা প্লাবিত হলে আমরা বলেছিলাম সেভেন সিস্টারকেও আমরা শান্তিতে থাকতে দেব না। তারা মজা করছে যে ত্রিপুরা দিয়ে বাঁধ ছেড়ে দিয়েছি, এখনই তো বাঁচতে পারছো না, ফারাক্কা খুলে দিলে তোমাদের কি হবে? তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলার মানুষের 16 কোটি মানুষের দেহে প্রাণ থাকতে, যতদিন পর্যন্ত আমাদের দেহে প্রাণ আছে ততদিন পর্যন্ত আমরা বলে যাব, আমাদেরকে নিয়ে যদি তোমরা খেলতে চাও, তোমাদের সেভেন সিস্টার্স আমরা শান্তিতে থাকতে দিব না, দিব না, দিব না। বন্যায় শিশুর আর্তনাদ ভেসে আসছে, সেটি এমনি এমনি নয়। আমরা যেটা বলতে চাই, আজকে বাংলাদেশে যে বন্যা প্রবাহিত হচ্ছে, সেই বন্যা কোনো প্রাকৃতিক বন্যা নয়, এটি একটি রাজনৈতিক বন্যা। অন্যায়ভাবে ভারত সরকার বাঁধ খুলে দিয়ে আমাদের এই বাংলাকে, সবুজ শ্যামল বাংলাকে বন্যায় প্লাবিত করছে। সেই অন্যায় আমরা এদেশের সচেতন জনগণ সেটা কখনো মেনে নেব না। ভারতের আধিপত্যবাদ আমরা কখনো মেনে নেব না। আমাদের দেশের উপর রাষ্ট্রনীতি হবে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রনীতি। ভারতের ঘাড়ের উপর আমরা নিঃশ্বাস ফেলে দেওয়া বলতে পারি, বাংলাদেশ একটি শক্তিশালী জাতি। আমরা যদি বাঁচি একদিনের জন্য বাঁচবো, এবং সেটা বাঘের মতো লড়াই করে বাঁচতে চাই। কালো হাত
ধন্যবাদ সবাইকে।